তিশা, তোর এখনো টেবিল মোছা হয়নি? এই তো ম্যাডাম, শেষ হয়ে আইছে, এদিক দিয়ে মুছলেই হয়ে যাব। ঠিক আছে, টেবিল মুছে তারপর রান্নাটা শেষ করে নিস। হ্যাঁ আচ্ছা। কি ব্যাপার, এই সময় কে মেসেজ দিল? ও তাহবিন, এবার কিসের ছবি পাঠাইলো? মানে এই ছেলেটা কে? একে তো আমি কখনো দেখি নাই। তাবিনের পাশে আমি তো কখনো দেখিনি একে। কি ব্যাপার, ওরা একসাথে দেখে ঘুরতেও গেছিল, সেই ছবি আবার আমার। কে পাঠাচ্ছে এই ছবিগুলো? তার মানে আমি বাসায় না থাকলে এগুলো করা হয়, ঘোরাঘুরি করা হয় না? স্ক্রিনশট। জান, কি করো? বসে আছি আমি, তুমি কি করো? আমিও তোমাকে মিস করছি, আমিও খুব মিস করছি। শোনো না, তুমি আমার বাসায় কখন আসবে? তোমার হাজবেন্ড অফিসে গেলে আমাকে কল দিও। ভয়েস। সাহেব, আমি তিশা। আমি আপনারে কিছু ছবি আর কিছু মেসেজের স্ক্রিনশট পাঠাইছি, আপনি এগুলো দেখেন। দয়া করে ম্যাডাম রে কিছু কইেন না, আমি যে আপনার এগুলা পাঠাইছি আপনি দেখেন, তাইলেই সব বুঝবেন। ম্যাডাম আপনারে ঠকাইতাছে। মানে তাবিনগুলো আমার সাথে কি করতেছে? না, এক্ষুনি বাসায় যেতে হবে। জান, তুমি আসছো? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, এত দেরি করলে কেন? আরে আমি তো ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। আর তুমি তো বলছো তোমার হাজবেন্ড অফিসে গেলে ফোন দিবে, তারপর যেন আসি। হ্যাঁ, তা তো ঠিক। আচ্ছা জান, শোনো না, তুমি যে বললে আমাকে নিয়ে থাইল্যান্ড যাবে, সেটার কি হলো? কোনো আপডেট তো দিলে না। ওইটার প্রসেসিং চলতেছে, খুব শীঘ্রই তুমি আর আমি ঘুরতে যাব। কিন্তু জান, আমার না আর কিছু টাকা লাগবে। টাকা লাগবে? আচ্ছা সমস্যা নেই, তুমি এ নিয়ে টেনশন করো না, তোমার অ্যাকাউন্টে আমি টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। হ্যাঁ জান, আমিও তোমাকে অনেক ভালোবাসি। জানো, ওকে তো আমার একটুও ভালো লাগে না, আমি শুধু তোমাকে ভালোবাসি। এই, তোর ম্যাডামের পাশে ওই ছেলেটাকে? ম্যাডামের বয়ফ্রেন্ড সাহেব। তোর এত বড় সাহস, তোর ম্যাডামকে আবল তাবল কথা বলিস? স্যার বিশ্বাস করেন, আমি আবল তাবল কথা কইতাছি না, আমি সত্যি কথা কইতাছি। আমি আপনাদের যে ছবি পাঠাইছি, ওর পাশে ম্যাডামের বয়ফ্রেন্ডই ছিল। ম্যাডামের বয়ফ্রেন্ড? তুই যদি আগে থেকে জানিস তাহলে এতদিন বলিস নাই কেন? ম্যাডামের ভয় কই নাই, ম্যাডাম আমার অনেক হুমকি দিছে, আমি যদি এই কথা আপনার কাছে কই তাহলে ম্যাডাম আমার মাইরে লইব, ইলিগা কই নাই। কিন্তু আমি দিন দিন দেখতেছি ম্যাডাম ওই ছেলেটার প্রতি দুর্বল হয়ে যাইতাছে, ইলিগা কইছি। দেখ, আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারতেছি না, তুই আমাকে সত্যি বলতেছিস না মিথ্যা বলতেছিস? দেখেন স্যার, আমি মিথ্যা কমু কেন, আমি গরিব মানুষ, আমি সত্যি কথাই কইতাছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ম্যাডাম এখনো রুমে আছে, আপনি যা দেখেন। রুমে আছে? হ্যাঁ, এই যে ড্রয়িং রুমে আছে, যা দেখেন। আচ্ছা, তুই তাহলে তোর কাজ কর, আমি দেখতেছি। আচ্ছা। আচ্ছা, আমি না একটা বিষয় বুঝতেছি না, তুমি যে বললে তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবে,
ও যদি তোমাকে ডিভোর্স দিতে রাজি না হয় তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিবে? আরে তুমি কি বলছো? ও আমাকে ডিভোর্স দিতে না চাইলে অন্য প্ল্যান করব, ওকে বিষ খাইয়ে মেরে ফেলবো। তারপরে সব সম্পত্তি, টাকা পয়সা, সব কিছুর মালিক আমি আর তুমি হব। তারপর দুজনে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কি ব্যাপার, তুমি অফিস থেকে কখন আসলে? আমি অফিস থেকে কখন আসলাম, কখন গেলাম, সেই খবর কি তোমার নেওয়ার সময় আছে? তোমার কি হয়েছে বলো তো? অফিসে কোনো ঝামেলা হয়েছে? না, আমার কিছু হয়নি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো বাসায় ছিলাম, ড্রয়িং রুমে। মা কল করেছিল তো, মায়ের সাথে কথা বলছিলাম। মা কল করছিল নাকি নাগর নিয়ে ফষ্টি নষ্টি করতেছিলে, কোনটা? মানে কি বলছো তুমি এসব? আমি কি বলছি, আমি কি বলছি? এগুলো কি কি এগুলো? শোনো, আমি তো তোমার ওয়াইফ, তাই না? তুমি তো আমাকে ভালোবাসো। একবার বিশ্বাস করো, এই সব কিছু মিথ্যে। আমি এসব কিচ্ছু করিনি। সব কিছু মিথ্যে না? আমি আমার দুই চোখে মিথ্যা বলবো না? আমি যা দেখেছি সব মিথ্যে। আমি তোকে ভালোবাসছিলাম, আমি তোকে অনেক ভালোবাসছিলাম, আমি তোকে অনেক বিশ্বাস করছিলাম, কিন্তু এই সব দেখার পর আমার বিশ্বাস, ভালোবাসা, আস্থা, ভরসা সব কিছু শেষ হয়ে গেছে। এই, আমি কি তোকে কম ভালোবাসতাম? আমি তোকে কি না দিচ্ছি বল আমাকে? তুই যখন যেটা চেয়েছিস আমি তখন সেটাই দিয়েছি। আমার অফিসে যদি কাজের চাপ থাকতো, তুই যদি আমাকে একটা টেক্সট করতি, আমার ভালো লাগতেছে না বাসায়, আমি ঘুরতে যাব, আমি খাইতে যাব, আমি সাথে সাথে কোনো অজুহাত না দেখিয়ে তোর ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করেছি, তোর আবদারগুলো পূরণ করার চেষ্টা করেছি। তুই যা চেয়েছিস আমি তাই দেওয়ার তোকে চেষ্টা করেছি, কিন্তু তুই আজ আমার বাসায়, আমার ড্রয়িং রুমে তুই অন্য একটা ছেলেকে নিয়ে, ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তোর প্রতি। তুই এতটা বেঈমান, তুই এতটা কালপিট। তোকে আমি চিনতে ভুল করেছিলাম, তোকে আমি চিনতে ভুল করেছিলাম। তোর ওই মুখ দেখার কোনো ইচ্ছে আমার আর নেই। তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে। প্লিজ, আমি তোর মুখ দেখতে চাই না। তুমি আমাকে মাফ করে দাও, একটা বার সুযোগ দাও। চুপ! তোর মাপ চাওয়ার কোনো যোগ্যতা আর নেই। তুই যা করেছিস এত করে মাপ চাওয়ার কোনো যোগ্যতা আর নেই। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। এই, তোকে ঘিরে আমার সব স্বপ্ন ছিল, তুই আমার জীবনটা এলোমেলো করে দিয়েছিস, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। আমি তোকে দেখতে চাচ্ছি না।